তারেক রহমান যদি বলে থাকেন, জনাব তারেক রহমান, তাহলে প্রশ্ন যাকে ভোট ডাকাতিটা করবে কারা? কারণ আমি তো জানি এই মুহূর্তে ভাই বললেন সবচেয়ে বড় দল তারা, সবচেয়ে ক্ষমতাশালী দল তারা। ভোট ডাকাতি সাধারণত ক্ষমতার সাথে জড়িত। ঠিক আছে, আমি জনগণের যে আপনি নেন রাস্তাতে, আপনি একটা জরিপ করেন যে বড় দল বলে কিনা, এটা কি বলা যাবে না? আপনাকে যার যে অবস্থান সেটাই আমি বললাম, ক্ষমতা সম্পর্কটা বা এই যে ধরেন ভোট ডাকাতি, এগুলো তো আসলে জোর জবরদস্তিমূলক পরিস্থিতি। সেই জোর জবরদস্তির সাথে সরাসরি ক্ষমতার শব্দটা সম্পর্কিত। যারা ক্ষমতায় তো না, তাদের হচ্ছে গিয়ে ভোট ডাকাতির করার সুযোগ কোনো তৈরি হয় না। এর আগেও আমরা দেখেছি ইতিহাসে যে বাংলাদেশে যতবারই নির্বাচন হয়েছে অথবা যতবার নির্বাচন হয়নি, যে প্রক্রিয়াগুলোর সাথে আসলে কারা যুক্ত থাকেন। তবে হ্যাভিং সেইড দ্যাট, এত কিছু বলার পরও এবার আসলে আমি আশাবাদী, সত্যি কথা যেটা, যে ভোট ডাকাতি বলেন বা যাই বলেন, এবার যে উৎসব মুখর পরিবেশটা আমরা দেখতে পাচ্ছি দলগুলোর মধ্যে কিংবা জনগণের মধ্যে, এবার যদি কোনো পার্টি বা কোনো দলের ভোট ডাকাতির ইচ্ছা থেকেও থাকে, জনগণ আসলে সেটাকে প্রতিহত করবে। এটার জন্য আসলে অন্য ছোট বড় দল, রাজনৈতিক দলগুলোকে খুব বেশি মাথা ঘামাতে হবে না। যেটা মাথা ঘামাবে জনগণ, আসলে এটা এই দফা এত সহজে ছাড় দেবে না। কারণ আমরা সবাই জানি, বড় ভাইরাও বলেছেন যে 16 বছর পর এই প্রথম একটা উৎসবমুখর পরিবেশে জনগণের সম্পৃক্ততায় একটা নির্বাচন হতে যাচ্ছে। কাজেই কোনো একক ব্যক্তি অথবা ক্ষমতাবান ব্যক্তি অথবা কোনো বড় দল অথবা ক্ষমতাবান দল যদি মনে করে থাকেন যে এইটার মাধ্যমে বা কোনো ধরনের ম্যাল প্র্যাকটিসের মাধ্যমে নির্বাচনে এবার আসবেন, তারা সংসদে যাবেন, আগের মতো আর হবে না। এই জিনিসটা আমার মনে হয় সবারই মাথায় রাখাটা ভালো। কারণ জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের জনগণের মধ্যে যেটা ঘটেছে, একটা যেটা হয় যে পলিটিক্যাল কনসিয়াসনেসে একটা আপলিফটিং ঘটেছে, তার যে রাজনৈতিক চেতনা তার একটা আপলিফটিং ঘটেছে। এবং ভোট এই বিষয়টার প্রতি সবাই সাংঘাতিক রকম সচেতন। কারণ 17 বছর, বহু লোক আছে 16 বছর ভোট দিতে পারেনি। কাজে তারাও এবার তাদের ভোটটাকে আর এত সহজে ছিনতাই হতে দিবে না।